নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব লইটা মাছের ভুনা রেসিপি। এই লইটা মাছের ভুনা রেসিপিটি খেতে দুর্দান্ত হয় আর খুব কম তেল মশলায়, তেলটা একটু বেশি লাগে আর খুব কম মশলায় রান্নাটা হয়ে যায়। আর এই রান্নাটা করলে লইটা মাছগুলো একদম গোটা গোটা থাকবে, একটুও ভেঙে যাবে না। তার জন্য আমি লইটা মাছগুলো আজকে কাটিনি, গোটা গোটাই রান্না করব। ওই জন্য আমি এখানে পরিষ্কার করে লইটা মাছগুলো ধুয়ে নিয়েছি। এবারে মাছগুলো দেখতেই পাচ্ছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছে টেনে কিছু গুঁড়ো মশলা মাখিয়ে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি যেভাবে রান্নাটা করে দেখাবো তোমরা এইভাবে রান্নাটা করলে লইটা মাছ একদমই ভেঙে যাবে না, একদম গোটা গোটা থাকবে লইটা মাছগুলো। একটু ভালো করে মশলাটা মাখিয়ে নেবে, নিয়ে কিছুক্ষণ মাছটা রেখে দেবে। এবার রান্নাটা করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। আর আমি এখানে রান্নাটা লোহার কড়াই করছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো বেশ এক মুঠো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু ভাজবো। পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজের গায়ের রঙটা একটু চেঞ্জ হয়ে এলে আমি ওতে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে মশলাটা এবার বেশ ভালো করে একটু কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে আমি অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। এবার তারই মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। মাছে যেহেতু আমি লবণ মাখিয়ে রেখেছি তাই জন্য একটু বুঝে লবণটা দেব। এবার দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো। এবার মশলাটা বেশ ভালো করে একটু কষিয়ে নেব। মশলা থেকে যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে মশলা থেকে তেল বেরিয়ে এলে তারপর আমি মশলার মধ্যে দিয়ে দেবো ওই লইটা মাছগুলো। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবে, রসুনের কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্তই কষাবে। দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। লো করে দিয়ে আমি ওই মশলার উপরেই লইটা মাছগুলো আস্তে আস্তে সবগুলো বসিয়ে দেব। সব লইটা মাছগুলো আমি একসঙ্গে সাজিয়ে দেব, দিয়ে একদম এই রান্নাটা এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই রান্নাটা হবে। গ্যাসের ফ্লেম যদি হাইতে রাখো তাহলে তলাটা ধরে যেতে পারে, তখনই মাছটা ভেঙে যাবে। এবারে মশলাটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দিয়ে চাপা দিয়ে আমি রান্নাটা করে নেব। এবার চাপা দিলে লইটা মাছ থেকে কিছুটা জল বেরোবে, ওই জলেই মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো লইটা মাছ থেকে কিছুটা জল ছেড়েছে, এবার ওই জলেতেই ভালোভাবে লইটা মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার উপর দিয়ে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে হালকা হাতে একটু কড়ার দুটো ডান্ডি ধরে একটু ঝাঁকিয়ে দিলেই হবে, খুন্তি দিয়ে নাড়ানোর কোনো প্রয়োজন নেই। দেখো আমার লইটা মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে। এই লইটা মাছের ভুনাটা তোমরা গরম ভাতের সাথে খেয়ে দেখো, জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। আর আমার এই লইটা মাছের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।